গভীর মনোযোগ। এই ফিতনার যুগে আপনাদেরকে মন মানসিকতাটা মদিনাওয়ালার দিকে ঘোরাতে হবে, অন্যথায় ঈমান বাঁচাইতে পারবেন না গো। আমাদের ঈমান কোনো বক্তা কেন্দ্রিক না, আমাদের ঈমান কোনো নির্দিষ্ট দরবার কেন্দ্রিক না, আমাদের ঈমান হলো মদিনাওয়ালা কেন্দ্রিক। সুন্নি জামাতের প্রত্যেকটা আলেমকে জিজ্ঞাসা করবেন, সুন্নি জামাতের সকল পীর মাশায়েখদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনাদের ঈমান কোন মুখী, কার মুখী? সুন্নি পীর মাশায়েখ উলামায়ে কেরাম এক বাক্যে নিঃশর্তে নিঃস্বার্থে বলবে আমাদের ঈমান মদিনাওয়ালা মুখী। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। এই জায়গাটা আমরা সুন্নিরা খুব শক্ত। বলবেন সুন্নিরা বেশি আমল করে না। ভাই আমরা আসলে যদি বলি যে 5 ওয়াক্ত নামাজ পড়া, সুন্নত নফল এগুলি পড়ি, কিন্তু অনেক সময় দেখা যায় চাস্তের নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, আরো অনেক নামাজ আছে, তাহাজ্জুদ নামাজ, সবগুলি সালাতুত তাসবিহের নামাজ, অনেক কিছু আমরা অনেক সময় আমল করতে পারি না। দুর্বলতা স্বীকার করলে দোষ নাই। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ যদ্দুর পারি চেষ্টা করি আমল করার জন্য। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফলও কিছু করি, কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে পারি না। হ্যাঁ, মাঝে মধ্যে জিকিরের মাহফিলে বসি, মাঝে মধ্যে মাজার কবর জিয়ারতে যাই, অনেক সময় দেখা যায় ওয়াজ মাহফিলে যাই, দুরূদ শরীফ পড়ি, মোনাজাত করি, এই আমলগুলি আমরা করি। কিন্তু তুলনামূলকভাবে আপনি দেখেন যাদেরকে আমরা ওয়াহাবি বলি, তারা ফরজ নামাজটা কোনো মতে পড়া নামাজের পরে আর দোয়া করতে রাজি হয় না। এখানে তারা আমাদের সাথে এক পয়েন্ট কমে গেল। আমরা ওয়াজিব পড়ি, তারাও ওয়াজিবটা আদায় করে, সুন্নত আমরা বেশিরভাগ পড়ি, তারা বেশিরভাগ পড়ে না। যেমন আমরা সুন্নিরা বেশিরভাগই সুন্নত নামাজগুলি পড়ার চেষ্টা করি, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়া নফলটাও পড়ার চেষ্টা করি, এশার নামাজের 4 রাকাত সুন্নত, এরপরে ফরজের পরে 2 রাকাত সুন্নত, তারপরে নফল আছে এটাও আমরা পড়ি, ভিতরের আগের নফলও পড়ার চেষ্টা করি, শেষেরটাও পড়ার চেষ্টা করি। প্রত্যেকটা সুন্নতের উপরে আমরা আমল করার চেষ্টা করি। যেমন ঝগড়া, যুদ্ধ, এই ওয়াহাবিদের সাথে আমাদের ঝগড়াই হইল সুন্নত আর নফল নিয়া। যেমন আমরা কাবলাল জুমা 4 রাকাত সুন্নত জুমার দিন আছে, এটার পক্ষে দলিল দেই, আর তারা এটা নাজায়েজ বানাইবার চেষ্টা করতেছে। কথা বুঝতেছে না? উল্টা না বিষয়টা। আমরা তো আমল করি, বরং এটাকে এস্টাবলিশ করার জন্য দলিল সাবমিট করি, আর তারা এটা জোর করে নাজায়েজ বানাইতে চায়। আমাদের মাহফিলগুলির দিকে তাকান, যেই পরিমাণ দুরূদ শরীফ পড়া হয় সুন্নি মাহফিলে, প্রত্যেকটা বক্তা তার 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, যতটুকু আলোচনাই করে, তার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কয়েকবার দুরূদ শরীফ পড়ে। আপনি দেখেন ওয়াহাবিদের মাহফিলে শুরুতে বিপদে পড়া হোক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এই যে একবার দুরূদ শরীফ পড়ছে, দুরূদ ইব্রাহিম, মুনাজাতের আগে তাদেরকে ওরকম আর দেখা যায় না যে দুরূদ শরীফ পড়তে। তাহলে দুরূদ শরীফের ব্যাপারে আমরা তাদের সাথে আগে আছি। কথা বুঝতেছেন আপনারা? এক ধরনের ওয়াহাবি বের হয়েছে, তারা মুনাজাতও করে না, মাহফিলের শেষে মুনাজাত করে না হাত তুলে। আমরা কি মুনাজাত করি? জোরে কোন করি? তাহলে মুনাজাতের দিকেও তাদের চাইতে আমরা আগায় আছি। তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে। এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইল না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আপনারা কি জানেন না? আমিও তো জেলে গেছিলাম, আয়না ঘর আছে এই খবর তো জানতাম না। আমারে নিয়ে জেলে ঢুকাইছে। চিন্তা করলাম, দূর কি করবো, এখানে কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়ছি, মুনাজাত করছি, মুনাজাতে আবেগ ছিল, কাঁদছি, মানুষ হাওমাও করে কাঁদছে। মুনাজাত শেষ, অবসর, কোনো কাজ না, কি করবো? ডাক দিয়ে কইছে আসেন আমরা একটু মিলাদ শরীফ পড়ি। জেলের ভিতর যত ওয়াহাবিয়া ছিল তারা সুদ্ধা সবাই মিল্লা মিলাদ পড়া শুরু করছে। মিলাদ পড়ে আবার মুনাজাত। কি করতাম? মিলাদের মাঝে আবার জিকির আজকারও করছি। মোনাজাতে মোনাজাতে মিলাদে জিকির আজকারে পুরো জেলখানা একটা খানকা শরীফ হয়ে গেছে। প্রথম দিকে আমি যখন মোনাজাত ধরছিলাম জেলখানার ভিতরে, সবাই তো আবেগে আপ্লুত, বেশিরভাগ আসামি তো মিথ্যা মামলার আসামি। এরা মোনাজাত ধরছি বলে যখন কান্দা দিছি, আমি মানুষও কান্দা দিছে। আরে কান্নার রুল, পুলিশে দৌড়াই আইছে, মনে হয়েছে তারা ভয় পেয়ে গেছে, হয়তো কোনো কিছু একটা দুর্ঘটনা হয়েছে, এই জন্য মানুষ সবাই কাঁদতেছে। আইসা দেখে মোনাজাত দিরা সবাই কাঁদতেছে।
আমরা মানে মুনাজাতে আল্লাহর কাছে কান্দাকাটি করছি। 17-18 বছর 20 বছরের মতো বয়স, এরকম 10-12 জন ছেলে, এই কিশোর আর কি, তারা আসছে একটা মুনাজাত শেষ হয়ে বসে রয়েছে। আমি একটা এই জেলের একটা কোনার মধ্যে বসে রয়েছি। তো আয়েশাকে, হুজুর আমরা দুইটা কথা কইতাম। কি কইবি কো? হুজুর আমরা কিন্তু খারাপ মানুষ। অসুবিধা কি? কম বেশি সবাই খারাপ, তোরা কি খারাপ? কি খারাপ করছো? হুজুর আমরা চিন্তাই করি। কি করে? চিন্তাই করে, চুরি করে, পকেট মার। তো আমি বললাম তো এইগুলি করস কেন? হুজুর আসলে যা করছি কিন্তু আপনার মুনাজাত আমরা মনটা নরম হয়ে গেছে, আল্লাহকে আমরা মাফ করব। আমি বললাম তোমরা কি আকাশের তারার সমান পাপ করছো? না, এত পাপ করে নাকি? এত করছি না। আমি বললাম তোমরা কি জমিনের বালুকণার সমান পাপ করছো? হুজুর এত খারাপ না। খারাপ হইতে পারি, এত খারাপ না। পোলা ভাই এখন ঘুরছে, কোন আমরা এত খারাপ না। আমি বললাম তাহলে আল্লাহর রহমত অসীম, তোমরা আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, তিনি অবশ্যই তোমাদের মাফ করবেন। তিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। এরপর আমি বললাম যদি আল্লাহর কাছে তোমরা মাফ চাওয়ার পরে মাফ না পায়, তোমাদেরকে আল্লাহ মাফ না করে, তাহলে আমি আল্লাহর কাছে কমু তোমরা মাফ করার লাইগা। ফুলা হয় ছোট মানুষ তো, আচ্ছা হুজুর আপনি যেহেতু কইছেন আল্লাহর কাছে মাফ চামু। পরে মোনাজাতে ছেলেগুলি খুব আবেগ নিয়ে কাঁদছে। আবেগে কান্দার পরে মানে আমি নিজেও তো একটা, আমি তো আর বাইরে যে এত আন্দোলন চলতেছে আমি তো জানি না। আমারে জেলে দিছে, জেলে দিয়া জেলের যে মানুষেরা সবাই ওখানে মানে জেলখানার ভিতরে ভালো আছে, কান্দা কাইটা ভালোই আছে, আল্লাহর কাছে কান্দতেছে, ভালোই লাগতেছে। বিড়ি খাওয়া পর্যন্ত জেলখানায় কমে গেছে। বুঝেন না কিরকম একটা অবস্থা তৈরি হয়েছে। 1 সপ্তাহ জেলে ছিলাম, 1 সপ্তাহের ভিতরে 4 ভাগের 3 ভাগ আসামি তারা জামিন পেয়ে গেছে। ওই ছেলেগুলো যারা আমার কাছে আসছে এরা আমার আগে জামিন পেয়ে গেছে। আমার তখন একটা ভয় ঢুকে গেছে, উমা এরা আল্লাহ মাফ করে দিছে, আমার দিয়ে মাফ করলো না। তাদেরকে যেহেতু জামিনের ব্যবস্থা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদের মাফ করছে। আমার এখন আল্লাহ জামিনের ব্যবস্থা করছেন, আল্লাহ মনে হয় আমার মাফ করছেন। আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, ও আল্লাহ আমারে কি তাহলে তুমি মাফ করছো না? এই আরো একটা ভয় ঢুকে গেছে আমার ভিতরে, আরো চলছে। এই 1 সপ্তাহ মাত্র 7 দিনের ভিতরে পুরা জেলখানা যেটার মধ্যে আমি ছিলাম, জেলখানাটা খালি হয়ে গেছে। অল্প কয়েকজন মানুষ যারা যাবজ্জীবন প্রাপ্ত যারা আসামি আশেপাশে জেলে যারা আছে, তারা বললো জীবনে এত আসামি জামিন পেতে আমরা দেখছি না, পুরো জেলটাই খালি হয়ে গেছে। আমি সেদিন বুঝলাম বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ খালি ফিরায় না। জেলখানায় যাইয়া আমরা আল্লাহর সাথে প্রেম করি, আল্লাহর সাথে সম্পর্ক করি, আর এরা গিয়া খালি কোন জায়গায় আয়নাগর, কই আয়নাগর? আমি আয়নাগরই তো খুঁজে পাইলাম না। আগে কোনোদিন আয়নাগরের কথাও শুনলাম না, এরা খালি আয়নাগরে যায় আর এই সিফাত যায়, এই আযাবে যায়, এই গজবে যায়। তোরা দুনিয়া তো আযাবে গজবে, আখিরাতেও তোরা এরকমই হইব। আমরা আল্লাহ জাহান্নামও দিত না, এটা আমরা ঈমান বিশ্বাস, কারণ আমরা নবীর গোলাম, নবীর গোলাম। আমরা জাহান্নামে দিত না কেন লেগে কইলাম, এটা আমাদের নবীর মহব্বতের জোরে কইলাম। এরপরেও জাহান্নামে কিছু লোক যাবে, গেলেও জাহান্নামের আগুন তাদেরকে জ্বালাইতে পারবে না। বরং এই ধরনের লোক যখন জাহান্নামের উপর দিয়ে হেঁটে হেঁটে পুলসেরাত পার হবে, পুলসেরাত তখন বলবে তোমরা তাড়াতাড়ি পার হও, তোমাদের ভিতরে যে ঈমানের নূর, নূরে মুহাম্মাদির তেজ পাওয়ার, এটা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না। তারে আগুনে ফোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়, আরে থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়। তার আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। আমরা সুন্নিরা জাহান্নাম নিয়ে তো ভাবি না, ভাবি মদিনাওয়ালা নিয়ে। আমার নবী নি খুশি হয় আমরার উপর, এটা নিয়ে ভাবি রে বোকা।
আল্লাহ খুশি হইব কেমনে এই পদ্ধতি নবীজি শিখাইছে। নবী খুশি হইলে আল্লাহ খুশি। বলে না যে রেদাউল ওয়ালিদাইনি রেদাউর রাব্বি, মা বাপ খুশি হইলে আল্লাহ খুশি, বলে না? তা আমাদের এই কথা তো অবশ্যই মানি, মা বাবার সেবা করি। আরে কেউ যদি বলে তোমরা মাজারে যাও, তোমরা বাপ মারে খাওয়াও না কেন? আবার অনেকে বলে তোমরা পীরের বাড়ি গরু দাও, মহিষ দাও, হ্যাঁ নিজের বাপ মার খবর লয় না, পীরের বাড়ি মহিষ লইয়া যায়। এই ধরনের কথা অনেকে বলে। ও ভাই আমার, আমি আপনাকে বলছি, যিনি বলছেন যে আমরা পীরের বাড়ি মহিষ লইয়া যাই, মা বাপ মারে খাওয়াই না, আপনাকে বলছি ভাই, আপনি তো সারা বছর পরের বাড়ি খান। আমরা সারা বছর নিজেরা আছি যারা মহিষ দেই না গরু, আমরা পরের বাড়ি খাই না, আমরা নিজের বাড়িতে খাই, নিজের রুজিকিরা খাই। এরপরে নিজে বছরে 2-4 বার অন্তত একবার বাড়িতে মিলাদ মাহফিল করি, কইরা নিজে নিজের মা বাপ তো সব সময় খাওয়াই, এলাকার ময় মুরব্বী গ্রামবাসী এলাকাবাসীরও খাওয়াই কিনা? এরপরে আল্লাহ তৌফিক দিলে পীর মুর্শিদের বাড়ি তো লইয়া যায়। আমরা নিজেরাও খাই, মা বাপ ভাই বোন সবাইরে খাওয়াই, এলাকার মানুষেরও খাওয়াই, গরু জবাই করে খাওয়াই, আর মহিষ দিয়া খাওয়াই, আর সবজি দিয়া খাওয়াই তো খাওয়াই না গরু তো আমরা। আর ওয়াহাবিরা পরের বাড়ি সারা বছর খায়, যারা পরের বাড়ি সারা বছর খায় তারা যদি কই আমরা খাই, মানুষের গরু ফিরে বাড়ি নিয়ে গরু দে মা বাপে খাওয়াই, এটা হইল না? আমরাই তো মানুষের খাওয়াই। এই আলোচনার এই পর্যন্ত যতগুলি বিষয় আমরা বুঝলাম, ঈদে মিলাদুন নবী, উরুস মাহফিল, ফাতিহা, ইয়াজদাহুম, এই জিনিসগুলো ইসলামী শরিয়ার দৃষ্টিতে জায়েজ, সওয়াবের কাজ। শুনেন ভাই আমার, আপনারা হয়তো মনে করেন সুন্নিরা বেশি বাড়াবাড়ি করে, তারা এই বিভিন্ন মিলাদ, জিকির, ফাতিহা, ইয়াজদাহুম এগুলি বানাইছে, এই খতম ওই খতম বানাইছে। আপনি এগুলি হয়তো বলতেও পারেন, অনেক লোক এরকম বলা বলি করে যে সুন্নিরা এই খতম ওই খতম বানাইছে। আরে ভাই, খতমের মধ্যে কি পড়ে জানেননি আপনি? খতমের মধ্যে আল্লাহর গুণগান গায়, আল্লাহর তসবিহ পড়ে, বিভিন্ন দোয়া পড়ে নাকি? তো মানুষ বসে আল্লাহর দোয়া পড়া, আল্লাহর কাছে দোয়া পড়া, জিকির আজকার করা, তসবিহ পড়া, এটা কি খারাপ কাজ? আপনি বলবেন নবীজি পড়ে নাই, লিল্লাহি তাকবীর, এই তাকবীর বানাইছেন আপনারা। এই লিল্লাহি তাকবীর আমার নবীজি, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ এইভাবে তাকবীর দিছে, লিল্লাহি তাকবীর দিছে এইভাবে। তাহলে আপনার বেলা এটা জায়েজ হলো কেমনে? এটা তো জায়েজ বানায় নিছেন আপনারা। আপনি বলছেন উরুস মাহফিল করা যাবে না, কিন্তু নিজেরা ঠিকই সালাফি সম্মেলন করতেছেন। তা আপনারা বলেন সালাফি সম্মেলন সাহাবায়ে কেরাম করছে কিনা, তাবেঈরা করছে কিনা? দলিল দেন। সালাফি সম্মেলন এই ধরনের অনুষ্ঠান সাহাবারা করছে, দলিল দেন। আমরা একটা অনুষ্ঠান করি জায়গায় বসে বসে, খতমে ইউনুস পড়ি। খতমে ইউনুস কি? কোরআনের একটা আয়াত। ইউনুস নবী যে দোয়াটা পড়ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়তে থাকি 100 লাখ বার, কেউ আরো বেশি বার পড়ে। তো আল্লাহর কোরআনের আয়াত দোয়া হিসেবে কতগুলি মানুষ বসে বসে পড়তেছে, এটা আপনি বানাইলেন বেদাত। হ্যাঁ, এইভাবে সাহাবারা বসে দোয়া ইউনুস পড়েন নাই, খতমে ইউনুস এই খতম ওই খতম সাহাবারা করে নাই। আল্লাহর দোয়া, আল্লাহর কাছে দোয়া, তাসবিহ, তাহলিল, কোরআনের আয়াত, এগুলি বললে আপনার কাছে হইতেছে বেদাত। আর আপনি যে বসে বসে এই সালাফি সম্মেলন, এই 3 দিনের ইসালে সব, এই বিশ্ব ইজতেমা, এই বিভিন্ন নামে বিনামে বিভিন্ন ভাবে আপনারা যে নিজেদের প্রোডাকশন এগুলি বিতরণ করতেছেন, এটা কোন সাহাবী কোন তাবেঈ করছে? ওইটার দলিল কি? এরপরে 21 সবক মনে রাখবেন, চরমুনার ভাইরা যারা আছেন, 21 সবক নামক একটা বই আছে চরমুনার দরবারে। ওই বইয়ের মধ্যে 21টা সবক আছে। আমরা এই সবকগুলির পক্ষে, বিপক্ষে না। কিন্তু আপনারা যখন বিভিন্ন খতম পড়ি, অনেকেই একটু ভ্রু কুঞ্চিত করেন, চেহারা মলিন করে বলেন এগুলি সাহাবারা করেনি, বিদআত। তা আপনি কি বলতে পারবেন যে আপনাদের চরমুনাই দরবারের 21টা সবক এইভাবে সাহাবায়ে কেরাম দিয়েছে? দলিল দিতে পারবেন? শুধু সুন্নিরা বসে জিকির করলে দোষ। আমরা যে একসাথে বসে জিকির করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এই যে জিকির করলাম, আমার লামাযহাবী ভাই সাহেবেরা
ওনারা ফতোয়া দেয় এইভাবে সম্মিলিত জিকির করা যাবে না, বিদআত। আমরা এক জায়গায় বসে আল্লাহর জিকির করতেছি, এটাও তাদের কাছে বিদআত। বলে সাহাবারা এইভাবে জিকির করেনি। আরে বুকা, তুমি কি হাদিস পড়নি? প্রিয় নবীজি বলেছেন, ইজা মারারতুম আলা রিয়াদিল জান্নাহ ফারতাহু, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন ইহার ফল ভক্ষণ করবে। সাহাবারা প্রশ্ন করলো, আমার রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের বাগান কোনটা? দয়াল নবীজি উত্তরে বলেছেন, ক্বালা হিলাকুজ যিকর, জিকিরের গোল বৈঠক। আমি গাউসে পাকের দরবারে দেখেছি বাগদাদ শরীফে, গাউসে পাকের মাজার শরীফের সাথেই যে মসজিদ, এই মসজিদে নামাজ শেষ হয়ে গেলে সবাই একসাথে গোল হয়ে বসে। গোল হয়ে বসে একজনে মাইক দিয়া, বাকিরা সবাই মাইক ছাড়া বসে বিভিন্ন আলফাজে জিকির করতেছে, দুরূদ পড়তেছে। একটা দুরূদ আমার খুব ভালো লেগেছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা সবাই গোল হয়ে পড়তেছে, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। এই যে গোল বৈঠক হয়ে সবাই জিকির করতেছে, আপনারা বলুন এটা কি একাকী হইল না সম্মিলিত হইল? বুঝেন নাই মনে হয় আপনারা? সবাই একসাথে গোল হয়ে জিকির করতেছে। আমরাও কিন্তু এক ধরনের গোল হয়েই আছি। আপনাদের এদিকে লোক বেশি, আমাদের এদিকে লোক কম, কিন্তু গোল বৈঠকই ধরা যায় তো। ওনারা এইদিকে মুখ, আপনারা এইদিকে মুখ, আমরা এইদিকে মুখ। ওইখানে তো একজন আছে, একজন আর দুইজন থাকে, তিনজন আছে, ওনারা আবার এইদিকে মুখ। এটাও কিন্তু একটা গোল বৈঠকের মতোই। ওই যে হিলাকুজ যিকর, জিকিরের গোল বৈঠক, আল্লাহর রাসূল বলেছে এটা জান্নাতের বাগান। সবাই একসাথে গোল হয়ে বসে যখন আল্লাহর জিকির করে, ওই মজলিসটা হয় জান্নাতের বাগান। তাহলে সবাই একসাথে গোল হয়ে বসে যখন জিকির করে, এটা কি একাকী জিকির থাকে না সম্মিলিত জিকির হয়? তাহলে তো সম্মিলিত জিকিরের দলিল এই হাদিস থেকে পাওয়া যায়। তোমরা বেদাত বানাইলা কেমনে রে ভাই? এই জন্য আপনাদেরকে প্রথম আজকে আলোচনা শুরুতে বলছি যে প্রয়োজনে জবান বন্ধ রেখে ঘরে একা একা ইবাদত করবেন। যেই মজলিসে গেলে আপনার ফিতনায় আক্রান্ত আসক্ত হওয়ার সম্ভাবনা আছে, মজলিস থেকে দূরে থাকতে হবে। প্রয়োজনে যে মসজিদে গেলে আপনার ফিতনা হবে, মসজিদে নামাজ পড়া বাদ দিয়া যেখানে ফিতনা নাই ওইখানে গিয়ে নামাজ পড়বেন। ফিতনা খুব ভয়ঙ্কর জিনিস। ঈমান একবার চলে গেলে আর পাইবেন না। একেবারে ঈমান হারায় মরলে, একবার যদি বেঈমান হয়ে মরে যান, আর ঈমান আনার সুযোগ নাই। মৃত্যুর আগে সুযোগ আছে, মৃত্যুর পরে আর সুযোগ নাই। আপনাদের এইগুলি খেয়াল রাখতে হবে। এটা রজব মাস, আমাদের কিছু করণীয় ওই মাসে রয়েছে। সেটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমরা মসজিদে জড়ো হব, অথবা যার যার ঘরে আমরা সাধ্য অনুযায়ী নফল নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করব। ওয়াজ মাহফিল হলে মসজিদে, ওয়াজ নসিহত হলে আপনারা সেখানে অ্যাটেন্ড করবেন, শুনবেন, জিকির আজকার, দোয়া মোনাজাতে শরীক হবেন। আর পরের দিন 27 তারিখে আপনারা রোজা রাখবেন। আমরা সুন্নি মুসলমান, শুধু একটা রোজা কখনই রাখি না, 2টা বা 3টা রাখি। সেই হিসাবে আপনারা 2টা অন্তত রোজা রাখবেন। 26 তারিখ একটা, 27 তারিখ একটা। রজব মাসের আমল এটা। এটার ব্যাপারে বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এবং ফাদাইলুল আওকাত লিল বাইহাকির মধ্যে হাসান সনদের হাদিস রয়েছে, ফি রাজাবিন লাইলাতুন ওয়া নাহারুন মান সামা যালিকাল ইয়াওমা কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানা ওয়া মান কামা তিলকাল লাইলাতা কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানা। আল্লাহর হাবিব বলেছেন, রজব মাসে একটা দিন এবং একটা রাত রয়েছে। যারা ওই এক রাতে আল্লাহ তাআলার বন্দিগিতে কাটিয়ে দেয়, কিয়াম করে, মানে নফল নামাজ পড়ে এবং দিনের বেলা রোজা রাখে, প্রিয় নবীজি বলেছে তার এক রোজা এবং এক রাতের বন্দিগি 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজার সমান সওয়াব হবে। সেটা হলো রজব মাস। 3 দিন বাকি থাকতে 3 দিন, তার মানে 30 দিন। নরমালি যদি আমরা হিসাব করি 1 মাস 30 দিন, সেই হিসাবে 3 দিন মাইনাস করে দিলে 27 বাকি থাকে। তাই 27শে রজব নামাজ এবং রোজা, এই 2টা আমল ইনশাআল্লাহ আপনারা করবেন। মা বোনদেরকেও বলে দিবেন এই আমলটা করার জন্যে। ওহাবিরাও অনেক ধরনের কথা বলে, সব কথা কানে নেওয়া যাবে না। যারা বলবে এটা করা যাবে না, তাদের কাছে আদবের সাথে দলিল তলব করবেন যে এটা যে করা যাবে না, এটার দলিল কি, কোন মুজতাহিদ বলেছেন এটা করা যাবে না। আপনি বললে হবে না, আমি বললেও হবে না, বললে ন্যূনতম একজন মুজতাহিদের রায় লাগবে।
যে একজন মুস্তাহিদ একজন হাফিজুল হাদিস বলেছে এটা নাজায়েজ বিদআত। যেমন কেউ যদি বলে এই রোগের ওষুধ আমি জানি, অথচ সে হলো অটো চালক, ক্যান্সার রোগের চিকিৎসা অটো চালকে করবে, অটো মানে ক্যান্সার রোগের বা কিডনির যে কোনো একটা বড় প্রবলেম, এই ধরনের রোগের চিকিৎসা অটো চালক, ভ্যান চালক বা চায়ের দোকানদার যদি করতে চায় তাহলে কি এটা পারফেক্ট হবে? এটা হবে না। কিন্তু একজন ডাক্তারে করতে চাইলে হবে। একজন ইঞ্জিনিয়ার যদি বলে বিল্ডিং আমি করে দিব, কোনো অসুবিধা নাই, তার ওই জ্ঞান আছে, ওই মেধা আছে, ওই যোগ্যতা আছে। কিন্তু একজন ভ্যান চালক যদি বলে, অথবা ধরেন 6 মাস 7 মাস সে যুগালি খেটে মোটামুটি ইট একটার উপর আরেকটা দেওয়া বা একটু প্লাস্টার করা এগুলি শিখছে, সে যদি বলে কিসের ইঞ্জিনিয়ার, আমি বিল্ডিং বানাইবো 10 তলা, একটা ইটের উপর আরেকটা ইট দিলেই তো হয়, তাহলে তো হয়ে যাবে নাকি? সবকিছুর একটা যোগ্যতা লাগে। কেউ যদি একজন ইঞ্জিনিয়ার যদি বলে এই বিল্ডিংটা সঠিক না, তাইলে অবশ্যই আপনাকে ধরতে হবে অবশ্যই এটা সঠিক না, কোনো না কোনো ত্রুটি আছে। আর একজন রিক্সা চালক যদি বলে বিল্ডিং সঠিক না, তাহলে এই কথা ভ্যালু নাই। ধর্মের মধ্যে যদি কেউ হঠাৎ করে সলিমউদ্দিন কলিমউদ্দিন এসে বলে যে এটা বিদআত, তার কথার কোনো ভ্যালু নাই, কোনো গুরুত্ব দেওয়া যাবে না। কিন্তু একজন মুস্তাহিদ একজন হাফিজুল হাদিস যদি বলে এটা বিদআত, তখন এটা গুরুত্ব দিতে হবে। হঠাৎ করে একজন এসে বলবে সবে মেরাজের কোনো রোজা নাই, নামাজ নাই, তার এই কথার দলিল তলব করবেন যে কোন মুস্তাহিদ কোন হাফিজুল হাদিস বলেছে এটা বিদআত, দলিল দেন। দলিল দিলে ওকে, আর দলিল ছাড়া হইলে তার ওখানে মানে ভুল স্বীকার করে মাফ চাওয়া ছাড়বেন। 2-1টা ধৈর্য সোজা করে দিতে পারলে দেখবেন সোজা হয়ে যাবে সব।